চলুন আজকে শেয়ার করব দোকানের মতন একদম রসালো টুপটুপে বোঁদের রেসিপি। তার জন্য প্রথমেই একটা পাত্রে জল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। এবার পরিমাণটা হচ্ছে যতটা পরিমাণ জল তার দ্বিগুণ পরিমাণ চিনি। এটা হচ্ছে চিনির শিরাটা তৈরি করার জন্য। তো আমরা এখানে মাল্টি কুকারে করছি। আর আজকের এই বোঁদে তৈরি করার একটা নতুন জিনিস হচ্ছে, আজকে আমাদের মাল্টি কুকার যেটা ভগবানের জন্য কেনা হয়েছে বোরোসিলের, সেটাও আজকে ওপেনিং করা হচ্ছে। এবার চিনি শিরাটা ফুটতে আরম্ভ করলে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি পরিমাণ স্যাফরন বা হচ্ছে কেশর। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমাদের বাড়িতে ছিল তাই জন্য ভাবলাম একটুখানি দেওয়া যাক, বেশ একটা সুন্দর ফ্লেভার আসবে। এটা আমরা দুধের মধ্যে ভিজিয়েও রাখিনি, কিছুই না, দেখতেই পাচ্ছেন একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আর আমরা কিনে এনেছি হচ্ছে এই শুকনো বোঁদের প্যাকেটটা, যেটাকে হচ্ছে আজকে আমরা বানাবো। তো আমরা এখানে যেহেতু ফুড কালার ইউজ করিনি, কেশরের জন্যই শুধুমাত্র এই মিষ্টি কালারটা এসে গেছে, একটা হালকা বাসন্তী কালার। আর দেখলাম সেই করতে করতে চিনি শিরাটাও মোটামুটি রেডি হয়ে গেছে, জাস্ট ওই হাতে করে তারটা দেখে নেওয়া হলো। এবার চিনি শিরাটা মোটামুটি রেডি হয়ে আসলে এবার কেটে মিশিয়ে দিলেই হয়ে গেল। এবার আমরা এটা প্রথমবারের জন্য কিনে এনেছিলাম এই কেনা বোঁদেটা, দেখলাম একবার চেষ্টা করে বাড়িতে কেমন হয়। তো এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমই হোক, আর আমরা এখানে মাল্টি কুকারটাকেও প্লাগ অফ করে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে মুছতে দেওয়ার পালা। দেখুন মোটামুটি আধ ঘন্টা রেখেছিলাম, তারপর দেখুন একদম দোকানের মতন পুরো রসালো বোঁদে তৈরি হয়েছে। এটা হচ্ছে আজকে আমাদের ভগবানের প্রসাদ। আর এটাকে আবার রিস্টোর করেও রেখেছিলাম একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে, মোটামুটি 3 থেকে 4 দিন। ওকে, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।